আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই ধরনের একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে আসলে এই যে 12 দলের যে আসন বন্টন, কে কত সিট পাইছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, জামাত সহ 12 দলীয় আসন বন্টন। এখানে জামাত ইসলামী নাকি 190টা, এনসিপি হচ্ছে 30টা, চরমোনাই 35টা। এনসিপি 30টা পাইলে চরমোনাই 35টা পায় কীভাবে? চরমোনাই তো বড় দল, জামাতের পরেই চরমোনাই, এবং তাদের সক্ষমতা, তাদের যে অ্যাবিলিটি, সব কিছু মিলাই কমসে কম চরমোনাইয়ের 70, 75, 80টা আসন পাওয়ার কথা, যদি এনসিপি 30টা পায়। খেলাফত 15 ঠিক আছে, খেলাফত মজলিস 10 ঠিক আছে, হ্যাঁ। নিজামে ইসলাম 2টা ঠিক আছে, খেলাফত আন্দোলন 4টা, জাতীয় গণতান্ত্রিক পার্টি 3টা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টা, লিবারেল ডেমোক্রেসি পার্টি 3টা, এবি পার্টি মঞ্জুকে দিয়েছে। ওই আসনে জামাতের প্রার্থী আছে, হয়ে যাওয়ার মতন প্রার্থী, সেখানে তাকে বাদ দিয়ে এবি পার্টিকে দেওয়া হয়েছে শুধুমাত্র জোটের সাথে। এবি পার্টিকে জামাতের সঙ্গে নিয়ে এটার পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কেউই নাই, কারণ মঞ্জুরের উপর রাগ আছে। এখানে জোটের সাথে আসলে বিএনপিকে দুর্বল করার জন্যই আসলে এবি পার্টিকে এই ত্যাগ স্বীকার করে 3টা আসন দিয়ে এই কাজটা করছে জামাত ইসলাম। বাংলাদেশ লেবার পার্টিকে দিচ্ছে 3টা, না এগুলো বেশি দেওয়া হয়ে গেছে। লেবার পার্টি 2টা হলে হয়, এইসব জায়গা আরও কমাই দিতে হবে, কারণ যেসব আসনে দেওয়া হচ্ছে এসব আসনে এরা জিতে আসতে পারবে না। ওদের মার্কার যদি ওরা ভোট করে, বর্তমান মার্কার হচ্ছে 2টা, ধানের শীষ দাঁড়িপাল্লা, এর বাইরে যত প্রতীক দেন না কেন ওইসব প্রতীকে জিতে আসা অসম্ভব ব্যাপার, কারণ ধানের শীষের সাথে দাঁড়িপাল্লার টক্কর হচ্ছে, কারণ সারা বাংলাদেশে হচ্ছে দাঁড়িপাল্লার গণজোয়ার। প্রতীক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে। হাত পাকাও কিন্তু গুরুত্বপূর্ণ, ওরকমভাবে তৈরি হয় নাই, সারা বাংলাদেশে গণজোয়ার তৈরি হয় নাই। প্রতীক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অতএব এইসব জায়গা যার যার প্রতীকে যদি নির্বাচন করে, এক জায়গায় জিতে আসতে পারবে না। এই জোটের যেসব প্রার্থী আছে জিতে আসতে পারবে না, টাফ ব্যাপার, ঠিক আছে। তো এটা যদি সত্য হয়ে থাকে, আমরা যেটা বলতে চাই প্রিয় দর্শক, আমি তো বললাম আপনাদেরকে চরমোনাইকে এখানে 35, এটা আসলে অগ্রহণযোগ্য। এই জন্য চরমোনাই খেপে গিয়েছে এবং তারা রাগান্বিত হয়ে বক্তব্য দিচ্ছে। আমিও এর সঙ্গে একমত নয়, চরমোনাইকে 70, 75 দিতে হবে, যদি এনসিপিকে 30টা দেওয়া লাগে। এভাবে হয় না, ঠিক আছে। এভাবে আসলে সমঝোতা চ্যালেঞ্জিং হয়ে যায়। তো যাই হোক, চরমোনাই বিষয়টা চিন্তা ভাবনা করে চরমোনাইকে যে কোনো মূল্যে সাথে রাখতে হবে। আমরা এতদিন মাঠে ময়দানে কাজ করছি, আমরা তো জানি ইসলামী দলগুলোর মধ্যে চরমোনাই গুরুত্বপূর্ণ সবচাইতে, অর্থাৎ তাদেরকে সাথে রাখা এটা খুবই ইম্পর্টেন্ট। বোঝেন না এই ব্যাপারটা? কারণ আমরা এই যে ভোটের মধ্যে একটা বাক্স দেবো, এই কথা বলেই কিন্তু আমরা ভোট চাইছি, এবং মানুষ কিন্তু খুবই খুশি যে এবার আমরা ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে, আমরা ইসলামের পক্ষে ভোট দেবো। আর লাস্টে যদি এই আসন সমঝোতা নিয়ে যদি চরমোনাইয়ের সাথে যদি দ্বন্দ্ব লেগে যায়, তারা যদি আলাদা হয়ে যায়, তাহলে এখানে সুযোগ পাবে বিএনপি। ভোট ব্যাংক কতটা কমে যাবে আপনি চিন্তা করছেন? হ্যাঁ, জামাত যদি এককভাবে নির্বাচন করে সেটা আলাদা ব্যাপার, খালি এককভাবে যদি নির্বাচন করে জামাত, তাতেও জামাত বাজিমাত করতে পারে, বিএনপির সাথে চ্যালেঞ্জ করতে পারে, টক্কর দিতে পারে, এবং সরকার গঠনের মতন সক্ষমতা জামাতের আছে। কিন্তু সবাই রাখলো, কিন্তু চরমোনাই বের হয়ে গেল, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। এই জন্য যে কোনো মূল্যে চরমোনাইকে সাথে রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনারা দফায় দফায় বৈঠক করেন এবং এটা মীমাংসা করেন। আমরা আশা করি যে জামাত চরমোনাই যে সুসম্পর্ক তৈরি হয়েছে, এটা যেন ভেঙে না যায়। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।